এই সকালে মাঠে এসেছি, এখনো একটা পাইছি না। আমি কখন যে 1 কোটি টাকা পাবো? কিরে সাজিদুল, বারবার ফোনে সময় দেখবি না কাজ করবি? দেখতে পাচ্ছি না, এদের কাজ করছি। এরে শালা, কখন কখন একটা বেজে গেছে। কি হলো রে, এভাবে দৌড়ছিস কেনে? সন্ধ্যেবেলা আমার বাড়ি মিষ্টি খাইতে আসিস রে, আমি কোটিপতি হয়ে গেছি, কোটিপতি। শালা আজ আবার লটারি কেটেছে। থাম থাম, বৌমাকে মারছিস কেন? বা তুমি সরে যাও, ওকে আজকে আমি মেরেই ফেলবো। বৌমা তোর কি দোষ করেছে? ও আমার 1 কোটি টাকার লটারিটা হারিয়ে ফেললো, এখন আমি লটারিটা কুদি পাবো। ও তুই আবার লটারি কেটেছিস? ও তোমার লটারি তো আমি জানলার উপর তুলে দিয়েছি। হ্যাঁ, এই শুন, রোজ রোজ লটারি কাটবি আর বিনা বেশি বকে এসে মারবি। আজ যদি টাকা নিলে বাড়িতে আসিস, এই বাস তোর পিঠে ভাঙবো। আব্বা, আজ আমি কোটিপতি হয়ে গেল, বাড়িতে ঢুকবো। বড় আশা করি লটারিটা কেটেছিল, এখন কি করে বাড়ি যাব? দেখি আজ কি বাড়িতে ম্যানেজ করতে পারি কি। আপনি আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবেন? যান ঘরে যান। শালা হারামি, আজও টাকা পাইনি। আজ আসুক ও বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। কিরে, তোর টাকা আসতে কত সময় লাগে? আব্বা, এবিরকার মতন মাফ করে দাও, আমি আর কোনোদিন লটারি কাটবো না। সারাদিন পাড়ায় পাড়ায় ভণ্ডামি করে বেড়াইনি, আর বাড়িতে এসে মেয়েটাকে মারা, তোর ভণ্ডামি করে আমি বের করছি। আব্বা, ওকে আজকে কার মতন ছেড়ে দেন। শুধু বৌমার খাতিরে তখন ছেড়ে দিনু, সর আমার তোর সামনে থেকে। কিরে সাজিদুল, একা একা মন খারাপ করে কি করে বেড়াছিস? আর বলিসনি ভাই, হাতে একটা কানা করেও নাই, তাই মনটা একটু খারাপ। জানুয়ারি 1 তারিখে একটা বড় খেলা আছে রে, যাবি নি? এই কুতিরে কুতি বল তাড়াতাড়ি। টাকা বলে লাভ নাই, তোর কাছে তো টাকাই নাই। টাকা নাই তো কি হয়েছে, আমার বড় গয়না তো আছে। তাহলে সন্ধ্যেবেলা আমার সাথে দেখা করিস। ঠিক আছে, তাই হবে। ওগো, তুমি আমার মালা ডালি যাচ্ছ? এই মালাটা আমার মায়ের শেষ স্মৃতি। ওগো, দয়া করে এই মালাটা লিও না। আমি খেলার লেগে টাকা পাচ্ছিনি, আর ও পয়সা সর মাসি দিলি, সরে হিন্দি। হ্যাঁ, তোর লেগে আর কতক্ষণ ধরে থাকবো? তো আসতে তো সময় লাগবে না। এই দেখ, এর লেগে দেরি হয়ে গেল, চ আজকে জমি যাবে। এলে এসো। এদালে হাট। হ্যাঁ, খেলবি? টাকা না থাকলে বাড়ি থেকে সাইকেল টাইকেল নিয়ে গেছে আবার আয় কি করে?
শালা কি কপাল করে এসেছিল, আজকেও হেরে গেল। এ মুখলে আমি বাড়ি কি করে যাব? কই রে সাজিদুল, বাইরে বেড়াতো। কই রে, শালা হারামকে ডাকলেও বের হয় না। আপনার ছেলে তো কালকে সন্ধ্যেবেলায় বেরিয়েছে, এখন আসেনি। এসে তোমার কি ছবি লেগেছে? কোথায় গেছে কিছু ভুলে যায়নি, তবে আমার গলার মালাটা ছিঁড়ে গেছে। আমার গলার মালা ছিঁড়ে লেগেছে। ওই শালা হারামে আসুক আজ কি, ওকে আমি দেখছি। কিরা সাজিদুল, তোর এই অবস্থা কেন? আর তুই এভাবে রাস্তায় বসে আছিস যে? আর বলিসনি ভাই, লটারি আর জুই খেলে আমার সব শেষ। শেষ পর্যন্ত বোর গয়নাটাও হারানো। তুই আজও ওই পথে আছিস? আমি ওই পথ থেকে বেরিয়ে এখন লাখ লাখ টাকা ইনকাম করছি। তাই তোরে ভাই, আমার তো সব শেষ হয়ে গেল। তো তুই কিছু একটা কর। ঠিক আছে, তুই কাল আমার অফিসে আয়, তোর আমি কাজের ব্যবস্থা করছি। তুই আমাকে বাঁচালি ভাই, নাইলে আমার মরা ছাড়া কোনো উপায় ছিল না। বন্ধু যদি বন্ধুর বিপদে না থাকে তাহলে কে থাকবে? তুই এখন বাড়ি যা, কাল দেখা হবে। বাড়িতে কি করে যাবো রে ভাই? আব্বা মনে হয় এতক্ষণ আমাকে মারার লেগে বাসলি দাঁড়িয়ে আছে। ভয় করিস নি, যা আমি আসছি। ভাই তুই আসিস, নাইলে আমাকে চেঁচি ফেলবে। আব্বা আমাকে এবারকার মতন মাফ করে দাও, আমি আর কোনোদিন জুই খেলবো এই না। 10 বছর ধরে তোরা কি কথা শুনে আছি, তোকে আজকে চাচা মেরে থামান ফেলবো। থামান, সাজিদুলকে মারেন না। তুমি ছাড়ো বাপ, ওই শালা হারামকে আজকে ও মেরে আজ ফেলবো। থেকে আর জুই টুই খেলবে না, আমার কোম্পানিতেও কাল থেকে কাজ করবে। শালা হারামের ঘৃণা নাই, ও ঠিক মতন কাজও করবে না। আব্বা ওকে আর একটা সুযোগ দিয়ে দেখে। হ্যাঁ চাচা, ঘর একটা সুযোগ দেন। ঠিক আছে বাপ, তোমরা যখন এত করে বলছো তাহলে একটা সুযোগ দিচ্ছি, আর এটি ওর শেষ সুযোগ। কথাটা মনে রাখবি।